এই সুন্দরী মহিলাটি মিট বানের দোকান চালাতো। মহিলাটির একটি ছোট মেয়ে আছে যার নাম সারা। সারা কোনোদিন তার মায়েকে মাংস কিনতে দেখেনি, যার কারণে সে চিন্তা করে আমার আম্মু মাংস কোথা থেকে কিনে। তার থেকেও অবাক করার বিষয় হলো সারার আম্মু কোনোদিন সারাকে মিট বান খেতে দিত না। বাচ্চা মেয়েটি যখনই মিট বান খাওয়ার চেষ্টা করত তখনই তার আম্মু তাকে সেখান থেকে তাড়িয়ে দিত। অন্যদিকে তার আম্মু তার রান্নাঘরে প্রতিদিন অচেনা একজন মানুষকে ভিতরে নিয়ে যেত। এরপরে সেই রান্নাঘরের ভিতরে থেকে ভেসে আসতো অদ্ভুত কিছু আওয়াজ। একদিন সারা নামক বাচ্চা মেয়েটি যখন জানার চেষ্টা করে সেই রান্নাঘরের ভিতরে এমন কি আছে, তখনই তার আম্মু তাকে দেখে ফেলে এবং তাকে প্রচুর বকা দেয়। বাচ্চা মেয়েটি তার মায়েকে জিজ্ঞেস করে, আচ্ছা আম্মু, রান্নাঘরের ভিতরে থেকে আওয়াজ কেন আসছিল? মহিলাটি তার মেয়েকে উত্তরে বলে, দেখ, তুই যেদিন বড় হবি সেদিনকে তুই আমাকে এই প্রশ্ন করিস, এখন তুই এখান থেকে চলে যা। এরপরে দেখতে দেখতে কেটে যায় পুরো 20টি বছর। এখন সেই বাচ্চা মেয়েটি অনেক বড় হয়ে গেছে। একজন মোটা লোক যখন সেই মেয়েটির মায়ের কাছ থেকে একটি মিট বান কিনে বাইরে আসছিল, তখন সারা সেই লোকটির কাছ থেকে সেই মিট বানকে ডবল দামে কিনে নেয়। এরপরে সে যখন বাসায় আসে এবং সেই মিট বানকে খেতে যাচ্ছিল, তখনই তার মা সেখানে চলে আসে এবং তার হাত থেকে সবকিছু নিয়ে নিচে ফেলে দেয়। সারার মা প্রচন্ড রেগে গিয়েছিল এবং সে তার মেয়েকে বলে, তোকে না আমি বলেছি তুই কোনোদিন মিট বান খাবি না? সারা তার মাইকে বলে, আম্মু, তুমি তো বলেছিলে আমি যেদিন বড় হব সেদিনকে তুমি আমাকে সবকিছু বলবে। সারার মা সারাকে বলে, যদি তুই সবকিছুই জানতে চাস তাহলে তুই সামনের দিন তোর বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসবি। মেয়েটি তার মায়ের কাছ থেকে এসব কথা শুনে প্রচন্ড অবাক হয়। এরপরে কালকে সকালে মেয়েটি যখন তার বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসে, বয়ফ্রেন্ড দেখতে পায় তার প্রেমিকার থেকে তার শাশুড়িকে বেশি সুন্দরী দেখাচ্ছে। এরপরে খাবারের টেবিলে শাশুড়ি তার জামাইকে সেই অদ্ভুত মিটবান খেতে দেয়, যার কারণে সারাও তার মায়ের কাছ থেকে সেই মিটবানের দাবি করে। কিন্তু সারার মা সারাকে কৌশলে মদ পান করিয়ে অজ্ঞান করে দেয়। সারা যখন বেহুশ হয়ে সেখানে পড়ে যায়, তখন সারার মা খুবই অদ্ভুত ভাবে তার জামাইয়ের কাছে আসে এবং তাকে সেখান থেকে সে গোপন রান্নাঘরে নিয়ে যায়।